নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায়। যখন নবী দুনিয়া আসলেন, আসার পরে সকলে জেনে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে, খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান। উম্মে হানি চলে আসলেন, এসে বলতেছেন, ভাবি যান, এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, অথচ আপনার ঘরে আলো নাই কেন, বাতি নাই কেন? আমেনা শুয়ে শুয়ে বলেছে, বুবু যান, নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, দুই গালে দুটো চুমা দিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহর নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাতিজা, জন্মের পরে এসে তুমি কেন কান্দো? সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি। একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম, ভাতিজা, সেদিন কেন কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। দাড়িভাঙ্গার মুসলমানেরা, গাড়িদাও ইউনিয়নের মুসলমানেরা, বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আরো জোরে বলেন, সেই উম্মত। তাহলে আপনারা যদি সেই উম্মত হন, সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, আর আপনি বাড়ি শুয়ে আছেন, বাজারে ঘুরতেছেন, বাদাম খেয়ে বেড়াচ্ছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও কি নবীর উম্মত? যদি নবীর উম্মত হন, আপনারা দাঁড়ানো কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যে ব্যাপকভাবে মাইর খাইলেন, হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর নবী উহুদের ময়দানে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। হেলমেট ভেঙে গেছে, গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দাঁত ভেঙে গেছে, দান ভাঙা নবী, দাঁত ভাঙা নবী, কড়া ভাঙা নবী, কড়া ভিতরে ঢুকে পড়া নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভুট হয়ে। পা দুই কান উপরে, মাথা নিচে, আল্লাহর নবীর রক্ত ঝরতেছে। নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, ফাতেমা, বাবারে ভুলে যেও না, তাড়াতাড়ি কোথায় আছো, ছুটে এসে দেখো, তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে। মায়ার নবী, দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে, ছোট দুইটা পা নাড়াই। এমত অবস্থায় ফাতেমা ছুটে আসলেন, সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো, চলে এসো, আমার বাবা মনে হয় মারাই গেছে। ও আমার জাতি, নবীকে দুই তিনজন উঁচু করে তোলা হলো, কড়া ভেঙে ভিতরে ঢুকেছি। তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজিকে 4-5 জন ধরে যখন বের করে নিয়ে আসলেন, তখন নবীর সামনে 70 জন মুসলমানের লাশ পড়ে আছে। নবী 70 জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে। আয় আল্লাহ, তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও। তাহলে বলুন তো, আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই উম্মত, সেই নবীর কথা হচ্ছে। তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে বসে আছো, কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো। বলুন তো, উহুদের ময়দানে রাসূল গিয়েছিলেন কিসের হেলমেট পরে?
লোহার টুপি পরে। আপনার আর আমার মাথায় কিসের টুপি? সত্তার ভাইয়ের মাথায় কিসের টুপি? প্রিন্সিপালের মাথায় কিসের টুপি? আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি? তাহলে আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য? জোরে বলেন, কিসের বিধান চালু করার জন্য? শেরপুরের মুসলমান শপথ নিতে হবে, আবারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে, এই টুপি ফেলাই রেখে যদি ওই লোহার টুপি পরতে হয় তবুও রাজি, তবুও দেশটারে জালেমের কাছে আর ফিরত দেব না। একমত? সবাই একমত? আমি জামাটা পরে আসি, কিসের জামা? কাপড়ের জামা। এটা টেট্টন হতে পারে, পলিস্টার হতে পারে, সুতি হতে পারে, লংকলাত হতে পারে। আর নবী জামা পরেছিলেন লোহার জামা। বলুন তো আমার সেই নবী ভালো না খারাপ? তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সময় আসতেছে, এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকেই রাজি আছেন? সবাই মিলে প্রত্যেকেই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমার ভাইয়েরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ, বলুন তো এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব। আমার ধর্ম গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, ভেজাল, তাহলে নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ।